এক ভরি স্বর্ণের দাম ৯৮,৭৫০ টাকা আর ১ টন রডের দাম ৯৮,০০০। তাহলে পুরুষ কাকে সাজাবে, বাড়ি নাকি শখের নারী? আবার ওইদিকে বাড়ল বিয়ের খরচ। বাস্তবে যদিও সোনার ভরি আর রডের টন দুইয়ের দামই সামান্য কম বেশি, তবে বিয়ের খরচ বাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক পোস্ট করেছেন একজন ব্যবহারকারী। আরেকজন লিখেছেন, বাড়ল বিয়ের খরচ, আবারও পিছিয়ে গেলাম। দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেটে বিয়ের খরচ বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এমন লেখা মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। জীবনের দীর্ঘ সময় ধরে সঙ্গীহীন থাকার পর যদি ভেবে থাকেন এবার আসলে বিয়েটা করা দরকার, তাহলে আপনার জন্যে খরচের খাতায় একটা পাতা নতুন করে যোগ হবে। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য করা ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেটে সে খবরই জানাচ্ছে, বিয়ে মানেই যেন এলাহি ব্যাপার, ঘটা করে একটা অনুষ্ঠান না করলেই না। বিয়ের জন্য অপরিহার্য তালিকায় প্রথমেই থাকে কমিউনিটি সেন্টার, তারপর বর বা কনে যাত্রীদের জন্য ফুলেল শুভেচ্ছা আর আপ্যায়ন, যার মধ্যে থাকে কোমল পানীয় বা বেভারেজ, জুস, আইসক্রিম ইত্যাদি। এরপর থাকে দূরে কোথাও হানিমুন বা ভ্রমণের বিষয়, কোনো পার্ক বা রিসোর্টেও যাওয়া হতে পারে। তবে দুঃসংবাদটা হচ্ছে বিয়ে সংক্রান্ত খরচ বেড়েছে এবারের বাজেটে। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিয়ের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়ার আগে আয়কর রিটার্ন জমার রসিদ বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে ৪৩ ধরনের সেবা পেতে আয়কর রিটার্ন জমার কপি লাগে। এই তালিকায় মিলনায়তন ভাড়া নিতে আয়কর রিটার্ন জমার বাধ্যবাধকতা যুক্ত হচ্ছে। এখন থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমার রসিদ ছাড়া সেগুলো ভাড়া করা যাবে না। সেদিক বিবেচনায় বিয়ে করতে যে পরিমাণ খরচ হয় সেই খরচের সাথে নতুন করে যোগ করতে হবে বেশ মোটা অঙ্কের টাকা। এদিকে আগামী অর্থ বছরে করমুক্ত আয় সীমা বাড়ছে না। এখনকার মতো বার্ষিক করমুক্ত সীমা ৩.৫ লাখ টাকায় থাকছে, তবে করহার পুনর্বিন্যাস হচ্ছে। এখন ৫, ১০, ১৫, ২০ ও ২৫% করহারের সঙ্গে ৩০% আরেকটি স্তর আসছে। বছরে আয় ৩৮.৫ লাখ টাকার বেশি হলে করদাতাকে বাকি অর্থের ওপর ৩০% হারে কর দিতে হবে। তাই যদি বিয়ে করবেন এমনটা ভেবে থাকেন তাহলে এখন থেকেই সঞ্চয় করতে শুরু করুন। বছর শেষ না হতেই শেষ করে ফেলুন গুরুত্বপূর্ণ কাজটি, না হয় পরের বছর আবারও খরচ বাড়লে নতুন কোনো বিপত্তিতে পড়বেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।